আমি ডোডোকে এই জন্যই স্বাধীন রেখেছিলাম, তার একটাই কারণ হচ্ছে চরকি। চরকি কিন্তু পুরো ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, দুজনে খেলতো, দুজনে একসঙ্গে দুজনের বন্ধু ছিল। সেই জিনিসটাই আমার ভালো লাগতো। কারণ ডিম্পি দেখুন বদ্ধ ঘরের মধ্যে ও ওর মতো থাকে, আমাদের সঙ্গে কতটুকু আর খেলতে পারে। ও যত টাকা মানে এই যে ডোডো যেমন চরকির সঙ্গে খেলে আনন্দ পাচ্ছে, কিন্তু ডিম্পি কি আর সেই আমাদের সঙ্গে খেলে আনন্দ পায়? ও কিন্তু এই ডোডো চরকির সঙ্গে খেলতে পারলেই ভালো হয়তো লাগবে। সেই জন্যই আমি ওকে ছেড়ে রেখেছিলাম। আমার একটাই ছাড়ার কারণ হচ্ছে, সেটা হচ্ছে চরকি। চরকি যেহেতু আমার উঠোনের ঘেরা মধ্যে থাকতো, সেইখানে ডোডোও থাকতো। ডোডো ওর সঙ্গে খেলতো করতো, কিন্তু ডোডোর একটা বাজে গুণ ছিল, সেটা হচ্ছে ও বড্ড নোংরা ঘাঁটতো বা এদিক ওদিক অনেক দূর দূর চলে যেত। সেই অনুযায়ী চরকি কিন্তু যেত না। আজকে চরকিও যা খাবার খেত, ডোডোও তাই খেত। আমি ডোডোকে ৩ বেলা খেতে দিতাম, সকাল দুপুর রাত্রি। চরকি কিন্তু সকালবেলা রুটি খেত না, সেই অনুযায়ী ডোডো কিন্তু খেত। হ্যাঁ, সেই অনুযায়ী চরকি কিন্তু অনেকটা বাধ্য ছিল। ডোডোর একটুখানি ছিল যে ডোডো একটু অ্যাগ্রেসিভ ছিল চিরকালই। ডোডোর একটুখানি কিছু হলেই কামড়ে দেওয়ার এটা ছিল, কিন্তু সেই অনুযায়ী চরকি হয়তো যেহেতু ফিমেল ডগ, হয়তো সেই অনুযায়ী ওর অনেক দয়া মায়াটা বেশি ছিল। ডোডো একটুখানি রাগী টাইপের ছিল, বা বলতে পারেন ওর জীবনে যে কষ্টটা নেমে এসেছিলো তার জন্য হয়তো ওর জীবনের এই জিনিসগুলো ছিল। যাই হোক, খারাপ বলে লাভ নেই, কারণ ও একটা বাচ্চা অবলা জীব, সবাইকার সমান রকম হয় না, সেটা আমিও মেনে নিচ্ছি। যাই হোক, ওর এইভাবেই আমার কাছে ১ বছর ছিল। ১ বছর ওকে আমি পৃথিবীর আলো দেখাতে পেরেছিলাম, এটাই আমার খুশি হয়, খুশি হয়ে থাকি। কারণ ওর ভাই বোন কেউই এই পৃথিবীতে আর নেই বেঁচে, অনেক দিন আগেই হয়তো চলে গেছে, কিন্তু ওকে আমি যা করে ১ বছর বাঁচিয়ে রেখেছিলাম। তাই এই সময়গুলো না আমার এতটাই মন খারাপ হয়ে যায়, মানে সেটা আর বলে বোঝাবার কিছু নেই। দেখতেই পাচ্ছেন ডোডো চরকি কী সুন্দর ওরা খেলাধুলা করতো। এই জন্যই আমি স্বাধীন রেখেছিলাম যে ওরা দুজনে দুজনকার মতো বাঁচুক। কেন আমি ডিম্পির মতো ওকে বদ্ধ ঘরের মধ্যে রাখবো? ডিম্পিকেও যে একদম আমি ঘরের মধ্যে বেঁধে রাখি না, সেটা আপনারা জানেন, দেখেছেন ওকেও বাগানে মাঝে মাঝে ঘুরতে দিই। কারণ এই ঘুরতে দেওয়াটা আমার, যেমন বলছি না বারবার যে স্বাধীন জীবন পছন্দ, ভালো মানে এই জিনিসগুলোই আমার খুব ভালো লাগে। বনের পশু বনে ভালো, মানে ফাঁকা আকাশে পাখি উড়বে, সেই রকম আমারও মনে হয় যে এই অবলা জীবগুলো যেন স্বাধীনভাবে বাঁচুক। সেটা আমার ভুলও হতে পারে, আবার না ভুলও হতে পারে। দূর বাবা, কেন এত শুনছিস বলতো তুই আমাকে? এই সর সর সর, শিগগিরই, খালি আমার পেছন 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 পেছন। আমি ছোট বলে আমার কোনো দাম নেই? হ্যাঁ, সব সময় আমার পেছন পেছন কি করছিস? কি করছিস তুই? পালা পালা, আবার আসছে, দেখো কিরকম এত বিরক্ত করে কেন, বুঝতে পারিনি। এই দেখো দেখো দেখো, এত বড় চেহারা নিয়ে আমার চারপাশ ঘুরে বেড়াচ্ছে। আবার 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 শুকছে দাঁত পা। আরে, আমি আজকে কোনো গায়ে সেন্ট লাগাইনি। তুই এত সুন্দর কি আছে? এই দেখো এই দেখো, কি অসভ্য, এই অসভ্য অসভ্য মেয়েটা। এটা কি হচ্ছে? আমি কিন্তু হাগু করে দেবো এক্ষুনি। পালাচ্ছে খালি পিছন 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 পিছন, অসভ্য তো একদম। আবার দাঁড়া, বড় বই কান দুটো ছিঁড়ে দেবো। এত বড় কান নিয়ে ঘুরে ঘুরে বেড়ানো বার করে দেবো। সব সময় আমার পিছন পিছন, বাজনে।